বিসমিল্লাহি রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। জুয়েল হোমিওলের পক্ষ থেকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো নারীর যৌন সমস্যার সমাধান। দেখেন এভরিওয়ান, এটি একটি ইম্পর্ট্যান্ট একটি ডিজিজ। আমাদের মাঝে বিভিন্ন ধরনের বিভিন্ন কারণের ফলে আমাদের মাঝে এই যৌন সমস্যা রোগটি দেখা দিতে পারে। যেমন দেখা যাচ্ছে যে আমরা অবিরাম যদি অনেক ধরনের মন্দ চিন্তা করি, কিংবা আমরা অ্যান্ড্রয়েড ফোন রাতেও অবিরাম ব্যবহার করি, এর ফলে এবং বিভিন্ন চিন্তা ভাবনায় দেখা যাচ্ছে অনেক সময় আমাদের মাঝে যৌন সমস্যা রোগটি দেখা দিতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক নারীরাই দেখা যায় হাত দিয়ে হস্তমিথুন করার ফলে অনেক সময় দেখা যাচ্ছে যৌন সমস্যার রোগটি সৃষ্টি করতে পারে। সো এভরিওয়ান, এই রোগটি আমাদের মাঝে হলে যে লক্ষণগুলো থাকে তাহলে দেখা যাচ্ছে যে অল্পতেই মেলামেশার ফলে যদি আমাদের বীর্য বের হয়ে যায় এবং পুরুষত্ব কমে এবং আমাদের যে যৌন চাহিদা সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে, এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো টায়না মাদার। আমরা 10 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এবং অল্প কথায় কোনো কিছু দেখলে যদি অল্পতে যদি বীর্য বের হয়ে যায় এবং যৌন শক্তি আস্তে আস্তে কমতে থাকে, এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো ইন্ডিয়া মাদার। আমরা 10 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এবং দেখা যাচ্ছে যে ঘুমের ঘরে যদি আমাদের লিঙ্গ জারিয়ে যায় এবং ঘুম থেকে জাগলে লিঙ্গ শীতল হয়ে যায় এবং দৈহিক মিলনে তেমন তৃপ্তি পাওয়া যায় না, অল্পতে বীর্য আউট হয়ে যায়, এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো ক্যালাডিয়াম 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিক বায়োকেমিক বড়ি ক্যালিফস 6-এর 4টি উপর চিবিয়ে আমরা হালকা গরম পানি সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। পাশাপাশি আমরা পথ্য হিসেবে কিছু খাবার খেতে পারি, যেমন দেখা যাচ্ছে যে নিয়মিত খেজুর, কিশমিশ, 1 গ্লাস দুধ ইত্যাদি খেতে পারি। এতে করে আমাদের মাঝে যে নারীর যে যৌন সমস্যা সেটা আস্তে আস্তে সমাধান হয়ে যাবে এবং সুস্থ হতে ফিরে আসবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ।